আবারও গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে মসজিদ ঘরবাড়ি। আতঙ্কে নিজেরাই ঘরের ইট দরজা জানালা খুলে নিচ্ছেন বাসিন্দারা। কখন তলিয়ে যায় স্কুল, সেই আতঙ্কে বিদ্যালয়ে আসছেন না লোহরপুর এমএসকে স্কুলের পড়ুয়ারা। ঘরবাড়ি হারিয়ে এখন শুধুই আহাজারি লোহরপুরে। ইতিমধ্যে মুর্শিদাবাদের ফারাক্কা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, সুতি এবং লালগুড়ায় বন্যা সতর্কতা জারি করেছে প্রশাসন। বন্যা সতর্কতা এবং ভাঙনের মধ্যে একাধিক এলাকা পরিদর্শন করেছেন শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ। এদিকে গঙ্গা ভাঙনকে ম্যানমেড ভাঙন বলে আখ্যায়িত করেছেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। প্রতি বছরের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন দুর্গতরা। কালকে থেকে যে ভাঙন শুরু হয়েছে তো এখন পর্যন্ত কেউ আসেনি, না কেউ আসেনি। কোথায় যে দাঁড়াবো আমরা চরম আতঙ্কে আছি। আমি স্কুলে কাজ করি, আমি শিক্ষকতা করি লোহরপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে, আমি প্রধান শিক্ষক। ওখানে কাজ করি তো প্রতিনিয়ত আতঙ্কেই থাকি যে কোনো সময়ে আমার স্কুলটা তলিয়ে না যায়। ছেলেমেয়েরা আসতে ভয় পাচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে আসছে না। তাছাড়াও যে গঙ্গা ভাঙনের ফলে যে সমস্ত পরিবারগুলো এখন বাস্তুচ্যুত হয়ে গেছে, তারা এসে আমাদের স্কুলে আশ্রয় নিয়েছে। তা 35 থেকে 40 ঘর ওরা আশ্রয় নিয়ে আছে। ক্ষেত্রেও চরম, আমিও তাই এলাকারই মানুষ, আমিও এখানকারই মানুষ। তো আমিও আতঙ্কে আছি, আমার পরিবার আতঙ্কে আছে যে আমরাও হয়তো কিছুদিনের মধ্যে আমরা এই গঙ্গা ভাঙনের কবলে চলে যেতে পারি। আগে নদী অনেক দূরে ছিল, আস্তে আস্তে ক্রমান্বয়ে ভাঙছে আর চলে আসছে, জনবসতির মধ্যে ঢুকছে, নদী সব গ্রামগুলোকে গ্রাস করছে। গঙ্গা ভাঙন শামশেরগঞ্জে 2020 সাল থেকে ভয়াবহ আকার ধারণ করেছে। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, ধর্মস্থান, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান। আমরা রাজ্য সরকারকে যেমন জানিয়েছি, তেমনি আমরা আন্দোলনও করেছি। আমাদের সাংসদ খলিলুর রহমান তার এলাকার মধ্যে না পড়লেও কিন্তু এটা নিয়ে বারবার সোচ্চার হয়েছে, কিন্তু স্থানীয় সাংসদকে আমরা দেখতে পাইনি এটা নিয়ে সোচ্চার হতে। 2020 সাল থেকে এই শামশেরগঞ্জের 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ভাঙনটা একটা জায়গায় স্থায়ী থাকছে না, প্রতি বছর কিন্তু জায়গা পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন যে আমাদের প্রথম 2020 সালে যে ভাঙনটা শুরু হয়েছিল সেটা নিমতিটা অঞ্চলে প্রায় 9-10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনটা চলছে। আমরা নিমতিটার ভাঙন আমরা প্রতিহত করেছি 2020 সালে, সেই কাজটা কিন্তু হয়েছে। কিন্তু এই যে স্থান বদল করার ফলে দেখলেন যে আপনারা দেখলেন যে গত বছর মহিষটোলাতে হলো ব্যাপক ভাঙন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এলাকা পরিদর্শন করতে এসেছিলেন এবং 100 কোটি টাকা বরাদ্দ করেছে। তার কাজ অলরেডি চলছে এবং আজকে যে চাচণ্ডতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু রানিং ওয়ার্ক আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 100 কোটি টাকার মধ্যে এই কাজটা কিন্তু আছে, 100 কোটি টাকার মধ্যে। যেমন